নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে বাঁধাকপির পকোড়া। এটা গরম গরম ভাতে ডালের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলো তবে রেসিপিটা শুরু করি। প্রথমেই কিছুটা পরিমাণে বাঁধাকপি আমি এইভাবে গ্রেটারে ঘষে নিচ্ছি। তোমরা বটি দিয়ে করে নিতে পারো। এইভাবে যদি বাঁধাকপিটাকে গ্রেটারে ঘষে নেওয়া যায় তাহলে পকোড়াগুলি তৈরি করতে খুবই সুবিধা হবে। তো আমার এখানে বাঁধাকপিটা গ্রেটারে ঘষে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, সামান্য একটু আদা। আমি এই আদাটাকে একটু গ্রেটারে ঘষে দেব। এখানে লঙ্কা কুচি দিয়ে দিলাম 3 থেকে 4টার মতো। 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে চালের গুঁড়ো দেওয়ার কারণে পকোড়াগুলি খুবই মুচমুচে হবে। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 টিস্পুনের মতো কালো জিরে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, আর দিয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এখন একটা স্পুনের সাহায্যে সমস্ত উপকরণগুলিকে ঠিক এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মনে হয় হাত দিয়ে মাখাটাই বেটার, আমি হাতটা ইউজ করছি। ঠিক এভাবে খুব ভালো করে সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নেব। দেখতেই পেলে আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে সেটা খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা রিফাইন্ড অয়েল। তেলটা এখন ভালো মতো গরম করে নেওয়ার পর পকোড়াগুলিকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি পকোড়াগুলিকে ঠিক এই রকম শেপ দিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পকোড়াগুলিকে সাইজে বড় বা ছোট করে নিতে পারো। এই সময় আমি গ্যাসের আঁচটাকে একদম লোতে দিয়ে রেখেছি। তোমরা যদি নিরামিষ দিনে খেতে চাও তবে পেঁয়াজের পরিবর্তে কিন্তু বাকি উপকরণগুলি দিয়ে করতে পারো। লো ফ্লেমে যদি পকোড়াগুলিকে ভেজে নেওয়া যায় তাহলে পকোড়াগুলি একদমই কাঁচা থাকবে না। এছাড়া প্রত্যেকটা পকোড়ায় একটা ক্রিসপিনেস আসবে। এখন একটা খুন্তির সাহায্যে এগুলিকে উল্টে দিচ্ছে অন্য পাশটি হওয়ার জন্য। প্রায় 7 থেকে 8 মিনিট লাগলো এগুলিকে ভেজে নিতে। তো আমি এখানে সবকটা উল্টে দিচ্ছি। এটা গরম গরম ভাতে ডালের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই পকোড়াগুলি ভেজে নিতে একদমই সময় লাগে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে পকোড়াগুলিকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তুলে নিচ্ছে একটা প্লেটে। বাচ্চারা যদি সবজি খেতে না চায় তবে এইভাবে যদি পকোড়াগুলি বানিয়ে দাও তাহলে ওরা কিন্তু খুবই মজা করে খাবে। যদি আমার চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই। ধন্যবাদ।